বেটা রে, আরে বেটা কুষ্টিয়া থেকে ছেড়ে আসা সৌহার্দ্য পরিবহনের যাত্রীবাহী বাসটি রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ফেরি পার হওয়ার অপেক্ষায় ছিল, কিন্তু ফেরিতে ওঠার আগেই নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মায় পড়ে যায়। মুহূর্তেই পানিতে তলিয়ে যায় বাসটি। এ সময় কয়েকজন ছাত্রী উপরে উঠলে প্রাণে বেঁচে যান। ২৫ মার্চ বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিসের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযানে নামে। উদ্ধারকারী জাহাজ হামজাও অংশ নেয় এতে। তবে ঝড় বৃষ্টির কারণে উদ্ধার অভিযান কিছুটা ব্যাহত হয়। রাতেই দুজনের মরদেহ উদ্ধারের কথা জানানো হয়। আমাদের গোয়ালন্দ হেলথ কমপ্লেক্সের 2টা ডেড বডি গেছে, দুজনই মহিলা এবং একজন মহিলা ডাক্তার, উনি জীবিত আছেন, উনি গোয়ালন্দ হেলথ কমপ্লেক্সের চিকিৎসাধীন আছেন। এদিকে দুর্ঘটনার খবর শুনে মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে আসেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, সুষ্ঠুভাবে উদ্ধার অভিযান পরিচালনার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের যে উদ্ধার অভিযান, সেই উদ্ধার অভিযানটি কন্টিনিউ করবে, রাতেও করবে, কালকে সকালেও করবে। আরও যেটুকু খুঁজে নেওয়ার চেষ্টা করবে। এদিকে বাসডুবির ঘটনায় ২৬ মার্চ দুপুর ১২টা পর্যন্ত ২৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে ২৫ জনের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। রাজবাড়ী জেলা প্রশাসন সূত্রে এসব তথ্য জানা গেছে। তবে এই ঘটনায় কতজন নিখোঁজ রয়েছেন সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। বাসডুবিতে যাদের মৃত্যু হয়েছে তাদের বেশিরভাগই রাজবাড়ী ও কুষ্টিয়া জেলার বাসিন্দা। অনেকেই পরিবার পরিজন নিয়ে ঈদের ছুটি শেষে ঢাকা যাচ্ছিলেন। এদিন দুপুরেও ফায়ার সার্ভিসের ডুবুরিরা পদ্মা নদীতে উদ্ধার তৎপরতা চালিয়েছেন। আমরা অপেক্ষা আছি কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো তথ্য আসে কিনা, আমরা এখানে অপেক্ষমান আছি এবং স্থানীয় প্রশাসন, জেলা প্রশাসন থেকেও কোনো সংবাদ আসে কিনা যে এই নামে কোনো ব্যক্তি, তাকে পাওয়া যাচ্ছে না, নিখোঁজ আছেন। আল্লাহ না করুক যদি কোনো লোক থাকে বা কেউ আসে আমাদেরকে তথ্য দেয় যে আমার একজন আপনজন হয়তোবা এই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন, তাকে যেন আমরা উদ্ধার করে তাকে বুঝিয়ে দিতে পারি স্থানীয় প্রশাসনের মাধ্যমে। বিকেলে চাচির খোঁজে চট্টগ্রাম থেকে দৌলতদিয়া ঘাটে আসেন একজন যুবক। আমার কাকি আম্মু আছে এইখানে। আমি কালকে চট্টগ্রাম থেকে খবর শুনে আমি আইছি। এখন পর্যন্ত আমি কেবল এসে পৌঁছেছি, এক ট্রেনে আসলাম, ওই ট্রেনে আগুন লাগছে, পরে আমি আরেক ট্রেনে আসছি, পরে গাড়ি দেখার পরে আমি এখানে আসছি। এখন আমি আসে অভিযোগ দিছি, এখনও সন্ধান মেলেনি। দুর্ঘটনার ঘটনায় রাজবাড়ী জেলা প্রশাসন থেকে ৫ সদস্যের একটি উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিক তদন্তে যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার অন্যতম কারণ বলে মনে হচ্ছে জানালেন রাজবাড়ীর জেলা ম্যাজিস্ট্রেট। অনেক চেষ্টা করেছেন, ব্রেক কাজ করছে না আসলে সম্ভব। তো যান্ত্রিক ত্রুটিকে আমরা আসলে একটা প্যারামিটার হিসেবে রাখছি এই দুর্ঘটনার পিছনে। আচ্ছা আচ্ছা, এটা আমরা বলতে পারি যান্ত্রিক ত্রুটি দুর্ঘটনার অন্যতম একটা কারণ হতে পারে, সম্ভব না। এটা তো আসলে তদন্ত কমিটি কি করবে, তদন্ত করবে। নিহতদের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রাথমিকভাবে ২৫,০০০ টাকা করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। মেহেদী হাসান, প্রথম আলো।